প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সারা পৃথিবীর আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা, ইউনূসের বাংলাদেশের জন্য খোলা রেখেছে, এমনটাই দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এমন প্রসঙ্গে এই প্রসঙ্গটা নিয়েই আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন, কিংবা আমিও একটি ভিডিও বক্তব্যে বলেছি যে সারা পৃথিবীর জন্যই আগামী 90 দিনের জন্য এক এক্সিকিউটিভ অর্ডারে নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহায্য, সহযোগিতা, আর্থিক অনুদান স্থগিত করেছেন। এবং এটি স্থগিত করেছেন, তারা পর্যালোচনা করবেন বিশ্বব্যাপী কোথায় কিভাবে সাহায্য সহযোগিতা করছে, কিংবা কোন সাহায্য পাওয়ার পরেও কোন দেশটি বা কোন সংস্থাটি মার্কিন স্বার্থ বিরোধী কাজ করছে, এসব পর্যালোচনা করবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। অতঃপর আবার তারা কোথায় কতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন সেটি নির্ধারণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ দাবি করছে যে বাংলাদেশের ইউএসএআইডির মাধ্যমে আমাদের যে রোহিঙ্গাদের পুনর্বাসন, খাদ্য, বস্ত্র নিশ্চিত করবার জন্য সবচেয়ে বড় অর্থদাতা প্রতিষ্ঠান মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডি। সরকার দাবি করছে যে রোহিঙ্গাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আপনি কি বিশ্বাস করেন এটি? সারা পৃথিবীব্যাপী যেখানে আর্থিক সাহায্য সহযোগিতা স্থগিত করেছে, সেখানে বাংলাদেশের জন্য জারি রাখবে? আমি তো বিশ্বাস করি না। সরকার যদি এটি বলে থাকে, সরকার বলছে, যদি নয় এটি বলছে, এটি বাংলাদেশের জনগণের সাথে আরেকটি ধোঁকাবাজি ছাড়া আমি এটিকে অন্য কোনোভাবে দেখছি না। সারা পৃথিবীর জন্য বন্ধ, বাংলাদেশে এমন কি ঘটনা ঘটে গেল, বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন কি সম্পর্ক উন্নয়ন ঘটে গেল যে বাংলাদেশে যে ইউএসআইডি রোহিঙ্গাদের জন্য যে অর্থ দেয় সেটি বন্ধ হবে না? এটি সবার জন্য প্রযোজ্য, পৃথিবীর সকল প্রান্তের জন্য প্রযোজ্য। এটি সরকার একটি ধোঁকাবাজি করছে। আপনাদেরকে নানা রকম ধোঁকাবাজির গল্প শুনিয়ে কিন্তু সরকারটি চলছে। এটিও একটি ধোঁকাবাজির অংশ। গতকাল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শুধুমাত্র বাংলাদেশেই আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা, এমন নয়। এটি সত্য যে শুধু বাংলাদেশে যে আর্থিক সাহায্য বন্ধ করেছে এটি তো কেউ বলেনি। আমি আমার ভিডিওতেও বলিনি, কোনো গণমাধ্যম বলেনি, কেউ বলেনি। এটা সারা পৃথিবীর জন্য। কিন্তু সারা পৃথিবীর যেসব দেশ সক্ষম, তাদের যা প্রভাব না পড়বে এই বন্ধের ফলে বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে, বিশেষ করে রোহিঙ্গাদের খাদ্য, বাসস্থান, সংস্থান, সেগুলো নিয়ে কি হতে পারে? একটা ভয়াবহ বিপর্যয়, একটা ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা পুনর্বাসনে সবচেয়ে বড় অর্থদাতা প্রতিষ্ঠান। সেই সবচেয়ে বড় অর্থদাতা প্রতিষ্ঠান যদি নিজেদের উইথড্র করে, তাহলে আমরা রোহিঙ্গাদের খাওয়াবো কিভাবে? এটি একটি বড় প্রশ্ন। তৌহিদ হোসেন আমেরিকার সবচেয়ে বড় সাহায্য সংস্থা ইউএসআইডির সাহায্য বন্ধ করা প্রসঙ্গে বলেছেন যে এটি আগে থেকেই প্রত্যাশিত ছিল। যদিও তার দাবি এই নিয়ে বাংলাদেশ সরকারকে সরকারিভাবে কোনো কিছু জানায়নি আমেরিকা। বাংলাদেশকে আলাদাভাবে জানাবে, হ্যাঁ জানাতে পারে, প্রত্যেক দেশকেই জানাতে পারে, কিন্তু জানানোটি একটা সেন্ট্রাল অর্ডার জারি হয়েছে। এরপরে বুঝে নিতে হবে বাংলাদেশের মানুষকে এই যে ধোঁকাবাজি যদি করা হয়, এই ধোঁকাবাজিটা তো কদিন পরে ধরা পড়বে। এই যে কদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বিষয়ে নানা রকম ঘটনা ঘটছে। প্রথমে একটা ঘটনা ঘটলো একটি রাজনৈতিক দল, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ক্ষেত্রে। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে কতদিন আগে এক পোস্ট দিয়ে দাবি করা হলো ডোনাল্ড ট্রাম্প বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটা বিশেষ ব্রেকফাস্টের জন্য
আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, অথচ সেই আয়োজনটি মার্কিন সরকারের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এটি একটি ধোঁকাবাজি করা হয়েছে। এতে বিএনপি এই যে ধোঁকাবাজির খবরটি প্রকাশ করবার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন কদিন আগে একটা জ্বালানি চুক্তি নিয়ে ব্যাপক বাংলাদেশের গণমাধ্যমগুলো ব্যাপক ঢাকঢোল পিটালো যে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পরেই যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বড় জ্বালানি চুক্তি, অথচ সেই জ্বালানি চুক্তিটি একটি বেসরকারি কোম্পানির সাথে, বাংলাদেশের বেসরকারি সেই কোম্পানিটি মার্কিন কোম্পানি, তারা গ্যাস বিক্রেতা, এলএনজি গ্যাস বিক্রেতা, তাদের মার্কেটিংয়ের অংশ হিসেবে বাংলাদেশের সাথে চুক্তি করেছে। এটিতে কি হয়েছে? আমি গতকালকের ভিডিওতেও বলেছি, আমাকে ডলার খরচ করে সেখান থেকে কিনে আনতে হবে গ্যাস। এটি তো বাংলাদেশের সাফল্যের পালকে কোনো একটা নতুন পালক যুক্ত হলো, এটি হাইলাইট করবার তো কিছু নেই, কিন্তু বাংলাদেশে সেটাই করা হয়েছে। আজকে সরকার আবার করছে বাংলাদেশের সাথে একটি ধোঁকাবাজি, যে সারা পৃথিবীতে সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে গেছে, কিন্তু সরকার বলছে, সরকারের তরফে বলা হচ্ছে যে আমাদের যে রোহিঙ্গা পুনর্বাসনে যে অর্থ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র সেটি বন্ধ হচ্ছে না। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একজন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও গতকালকে বলেছেন যে রোহিঙ্গা পুনর্বাসনের আর্থিক সহায়তার কোনো প্রভাব পড়বে না। আমি জানি না এটি কোথায় পেয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বা প্রেস উইংয়ের পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে এটি মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি যদি এমনটাই হয় যে আমরা তথ্য প্রমাণ দেখতে চাই যে রোহিঙ্গা পুনর্বাসনে ইউএসএআইডি আগে যেভাবে আর্থিক সহায়তা করত সেভাবেই করবে, আমরা মুখের কথায় আর বিশ্বাস করি না, কারণ আমরা নানা রকম ধোঁকাবাজি দেখে আসছি, দেখতে দেখতে আর বিশ্বাস করতে পারছি না। কাজেই বাংলাদেশের জনগণকে সহজ সরল, আমি সহজ সরলই বলবো, জটিল বলতে চাই না, আমরা সহজ মানুষকে খুব সহজে ধোঁকা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়। এই যে আজকে যে সরকারটি গঠিত হয়েছে, দেশের যে এই যে ক্রান্তিকাল, সংকটকাল, সব কিছু লাগামহীন, এটিও সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে এই পরিস্থিতিটা ঘটেছে। আগের সরকারকে পতন ঘটানো হয়েছে ধোঁকাবাজি করে একটি বিশেষ সরকার বাংলাদেশে কায়েম হয়েছে, কায়েম হয়ে আজকে দেশের 12টা বেজে যাচ্ছে। ঠিক তেমনি এটি একটি হাইপ তোলা যে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ রোহিঙ্গা পুনর্বাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আর্থিক সহায়তা পায় সেটি বন্ধ হচ্ছে না। আমরা বিশ্বাস করি না, এটি প্রশ্নই আসে না, কারণ সারা পৃথিবীতে মার্কিন সহায়তা আগামী 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা করে সবাই যে আবার পুনঃ অর্থায়ন, পুনঃ অর্থ সাহায্য পাবে এমনটি নয়, বাংলাদেশ ওই তালিকা থেকে বাদ পড়তেও তো পারে। কিন্তু এই যে হাইপ তোলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে সরকার ঠিক কাজ করছে, এবং সরকার এমন একটি সরকার, সেই সরকারকে ইউএসএ অর্থ সহায়তা বন্ধ রাখছে না, অব্যাহত রাখছে। আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করতে চাই আপনি ডকুমেন্ট দেখান যে আমাদেরকে বন্ধ করা হয়নি, সেই ডকুমেন্ট সব গণমাধ্যমে পাঠান, সেই গণমাধ্যমে পাঠিয়ে প্রকাশ করুন যে এই যে ইউএসএআইডি এইভাবে চিঠি দিয়েছে যে তোমাদের রোহিঙ্গা পুনর্বাসনে আর্থিক সাহায্য বন্ধ হচ্ছে না, তাহলে বিশ্বাস করব। তার আগে বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস করতে পারি না, কারণ একের পর এক ধোঁকাবাজি দেখে আমরা আর বিশ্বাস করি না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।